মসজিদের ইমাম হওয়ার জন্য ফুটবল থেকে অবসর নেবেন মরক্কোর তারকা ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার বিশ্বকাপের পর মাত্র 28 বছর বয়সে অবসরে গিয়ে পবিত্র কোরআন মুখস্থ করবেন, এরপর কোনো মসজিদের ইমাম হবেন। তার দাবি, জীবন অনেক ছোট, খেলাধুলার চেয়ে ইবাদতটাই বড়। আরো থাকছে আধুনিক ফুটবলে খেলোয়াড়দের অবসরের পর কোচিং, ধারাভাষ্য কিংবা ব্যবসায় জড়ানোর উদাহরণই বেশি দেখা যায়। তবে সম্পূর্ণ ভিন্ন এক পথ বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মরক্কো জাতীয় দলের তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার জানিয়েছেন, 2026 বিশ্বকাপের পর পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে তিনি কোরআনের হাফেজ হতে চান এবং ভবিষ্যতে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করার স্বপ্ন দেখেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে 28 বছর বয়সী মাজরাউই বলেন, বিশ্বকাপের পর আমি অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই সংক্ষিপ্ত। আমি কোরআন মুখস্থ করতে চাই এবং একদিন কোনো মসজিদের ইমাম হতে চাই। মাজরাউইর এই বক্তব্য ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ বর্তমানে তিনি ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে রয়েছেন। ক্লাব ও জাতীয় দল দুই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই ডিফেন্ডার। তবুও পার্থিব সাফল্যের চেয়ে ধর্মীয় জ্ঞান অর্জন ও সমাজ সেবাকে প্রাধান্য দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। ইসলামের সম্পূর্ণ কোরআন মুখস্থ করাকে হিফজ বলা হয়। একই সঙ্গে ইমাম হওয়ার জন্য কোরআন ও ইসলামী জ্ঞানের গভীর পারদর্শিতা প্রয়োজন। মাজরাউই মনে করেন, ফুটবল ক্যারিয়ার শেষে তিনি সেই পথেই নিজেকে উৎসর্গ করতে চান। বিশ্বকাপে মরক্কোর অভিযানের মাঝে তার এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো অবসরের তারিখ ঘোষণা করেননি তিনি, ফলে বিশ্বকাপের পরেও মাঠে দেখা যেতে পারে তাকে। তবে অন্য কোনো বিশ্বকাপ খেলার আগে অবসরে যাবেন তিনি। তবে তার বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, ভবিষ্যৎ পরিকল্পনায় ফুটবলের চেয়ে ধর্মীয় জীবনই বেশি গুরুত্ব পাচ্ছে। মরক্কোর এই তারকা ফুটবলারের এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা শুধু ফুটবল বিশ্বের জন্যই নয়, ক্রীড়াঙ্গনের ইতিহাসেও একটি ব্যতিক্রমী অধ্যায় হয়ে থাকবে, যেখানে খ্যাতি ও অর্থের ঝলকানি ছেড়ে একজন আন্তর্জাতিক ফুটবলার বেছে নেবেন কোরআনের শিক্ষা ও ধর্মীয় নেতৃত্বের পথ।